नमस्कार बंधुरा आज के रेसिपी सोयाबीन दिए मसुर डाल भीषण ही सुंदर है खेते रुटी किंबा भात दुटोर साथेई এই सोयाबीन दिए मसुर डाल खेते दारुण लागे। तो तार जोन्नो एखाने आमी सोयाबीन आगेर थेके भिजिए रेखेछिलाम ठंडा जले। एखाने किन्तु कोनो गरम जले आमी भिजाइनी। आर नियेछि 1 कापेर मतो मसुर डाल। सबार प्रथमे ग्यासेर चुलाय कड़ाई बसिए दिएछिलाम, तार मध्य दिए दिलाम सादा तेल। तेलटा एकटु गरम हो गेले तेलेर मध्य दिए देब सामान्य एकटु नुन और देब एकटु हलुदेर गुঁড়ो। एबार आगे थेके भिजिए राखा सोयाबिनगुलोके भालो करे जलटाके झरिए निয়েছি। एबार तेलेर मध्य सोयाबिनटाके दिए भालो करे एकटु भेजे नेब। एखाने किन्तु आमि कोनो गरम जले आगे थेके सोयाबिन सेদ্ধ करिনি, ठंडा जले भिजिए राखलेई चलबे। एबार सोयाबिनटाके भालो मतो एकटु भेजे नेब। खूब सुंदर करे सोयाबिनटा देखो भाजा हो गेछे। सोयाबिनटा यदि एकटु भालो करे भेजे नेওয়া হয় एर टेस्ट किन्तु अनेकटाई सुंदर হয়। फोड़नेर जोन्नो एखाने दिए दिलाम 3টে शुकनो लंका और दिलाम गोटा जिरे। फोड़नटाके एकटु भेजे नेब। फोड़न दिए जखन एकटा मिष्टि गन्ध बेरोबे तखन एर मध्य दिए दिलाम एकटा तेजपाता। तेजपाता दिए एबार एखाने दिए दिচ্ছি पेঁয়াজ। एखाने आमि बड़ साइजेर दुটো पेঁয়াজ कुचि करे निয়েছি। एबार तेलेर मध्य पेঁয়াজটাকে हालका करे एकटु नाড়ाचाড়ा करे नेब। पेঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেব হলুদের গুঁড়ো। ভালো করে পেঁয়াজের সাথে লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে মিশিয়ে নেব। প্রথমে যদি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ দেওয়া হয় কালারটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে 3টে টমেটো আমি কেটে নিয়েছি। এখন এই টমেটোটাকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা আর রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়েও আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এভাবে আমি মিশিয়ে নিলাম। আর দেখো এদিকে টমেটোটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। একটু মিষ্টি হলে খেতে বেশ সুন্দর লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিতে সোয়াবিনের ডালটা খেতে বেশি সুন্দর লাগে। এখানে ছোটো চামচে 2 চামচের মতো চিকেন মশলা ছিল। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে মশলাটাকে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেব মসুর ডাল। এখানে আমি 100 গ্রামের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ডালটাকে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নেব। ডালটা এই মশলার সাথে ভেজে নিয়ে রান্না করলে ডালের স্বাদটা খুব ভালো আসে। তাই আমি একটু কষিয়ে নিলাম মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এনে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ডালটা সেদ্ধ করার জন্য। ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এখন ডালটা নেড়েচেড়ে দেখব কতটা সেদ্ধ হয়েছে। ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। যতটুকু ডাল সেদ্ধ না হয়েছে এবার এই সয়াবিনের সাথে ঢাকা দিয়ে রাখলে ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর সয়াবিনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে কিছু সময় আমি রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এই ডালটা খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা থাকলে রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে ভীষণই সুন্দর লাগবে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। সয়াবিনগুলো খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে আর ডালটাও দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে ডালটা আর বেশি শুকনো করব না। নামাবার আগে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। গরম মশলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এখানে নামাবার আগে একটু ঘিও দিতে পারো। নাড়াচাড়া করে এখন আমি ডালটাকে নামিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সয়াবিন দিয়ে মসুর ডাল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এখন ডালটা নামিয়ে নিচ্ছি। গরম গরম রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করব। তো নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের মতো রান্না
এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।